ভাবি বলল, অনিক তুমি কি আর ফিরবা না? আমি বললাম, ফিরবো তো, তবে সম্মান নিয়ে। ভাবি বলল, আচ্ছা অনিক, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো খাওয়া দাওয়ার? আমি বললাম, না ভাবি, সব কিছু খুব ভালোভাবেই চলছে। ভাবি, এখন রেখে দাও, কেউ দেখলে সমস্যা হবে। কথাটা বলে মোবাইলটা রেখে দিলাম। সকালে ঘুম থেকে উঠেই কলেজ, তারপর অফিস, আবার বাসা। এভাবেই চলছে দিনকাল। খুব ভালোই চলছিল। মাঝে মাঝে আম্মু আব্বুর জন্য মন কেঁদে ওঠে। এত অল্প বয়সে এত বড় একটা অপবাদ নিয়ে বাড়ি থেকে বাইরে বেঁচে থাকাটা হয়তো অনেক কষ্টের হতো, কিন্তু ঘটনাচক্রে আজ রিমিদের বাসা থেকে সব কিছুই পাচ্ছি। আঙ্কেল আন্টি নিজের ছেলের মতো ভালোবাসে, আর রিমির কেয়ার, সব কিছু মিলিয়ে খুব ভালোই আছি। জানি না এই ভালো থাকাটা আর কতদিন থাকবে, কারণ রিমি আমাকে ভালোবাসে, আর আমিও দিন দিন রিমির প্রতি দুর্বল হয়ে পড়ছি। আমি না, আমার মনে হয় যে কেউ রিমির ভালোবাসার মূল্য না দিয়ে থাকতে পারতো না। এত ভালোবাসা, এত কেয়ার একটা সত্যিকারের ভালোবাসার ইঙ্গিত দেয়। তবে রিমিকে নিয়ে খুব ভয় হয় মাঝে মাঝে, যে আবেগ দেখিয়ে ফেলে। চিন্তার বিষয় হলো, যদি কোনো কারণে রিমি আমাকে না পায়, বা আঙ্কেল আন্টি এই ব্যাপারটা না মেনে নেয়, রিমি না উল্টোপাল্টা করে বসে। আর আঙ্কেল আন্টি আমার সাথে রিমির ব্যাপারটা আসলেই মেনে নেওয়ার মতো না। হয়তো যে কোনো বাবা মা তার মেয়েকে এমন ছেলের হাতে তুলে দেবে না, এই ভয় নিয়ে সব সময় পার করছি। দেখতে দেখতে চলে গেল আরও কিছুদিন। সামনে এইচএসসি পরীক্ষা, মানে আর 15 দিন। প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাকে অনেক ভালো করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, রিমির যোগ্য হতে হবে। রিমির ভালোবাসার মূল্য হয়তো এভাবেই দিতে হবে, কারণ আবেগে ভালোবাসা হয় না। নিজের পায়ে দাঁড়াতে পারলে, ভালো কিছু করতে পারলে হয়তো আঙ্কেল আন্টিও আমাকে মেনে নিতে পারে। আর আমি কখনো আঙ্কেল আন্টির কথার বাইরে যেতে পারবো না। না জানি কোনো দিন বলতে পারি কিনা আমি রিমিকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, আম্মু আমার পাশে রাত 1টা পর্যন্ত বসে থাকতো, চা কফি বানিয়ে দিত, আর ভয় পাবো বলে আমার রুমেই শুয়ে থাকতো। খুব মিস করি সেই সময়টা, হয়তো আর ফিরে আসবে না। রাতে ভাবিকে ফোন দিলাম, আসসালামু আলাইকুম ভাবি। ভাবি বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো অনিক? আমি বললাম, ভালো না, আম্মুর কথা খুব মনে পড়ছে। সামনে তো পরীক্ষা, আম্মুর কাছ থেকে দোয়া নেওয়ার জন্য খুব ইচ্ছে করছে। সেই সাথে আম্মুর কণ্ঠটা শুনতে মন চাচ্ছে। ভাবি বলল, আম্মুর কাছে দিব? আমি বললাম, আম্মু কি কথা বলবে? আর সবাই তো জেনে যাবে তুমি আমার সাথে কথা বলো, পরে যদি আবার সমস্যা হয়। ভাবিকে আর বিপদে ফেলতে চাই না। ভাবি বলল, কি করবো এখন? আমি বললাম, আম্মুর নাম্বারটা দাও, আগের নাম্বারটা খুঁজে পাচ্ছি না। ভাবলাম কথা না বলো, কণ্ঠটা শুনতে পারলেও তো পারবো। ভাবি বলল, দিচ্ছি। ভাবি ফোনটা রেখে টেক্সট করে নাম্বার দিল। নাম্বারটাই কল দিচ্ছিলাম, আর হাত কাঁপছিল। আম্মু কি আমার পরিচয় পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, নাকি পরিচয় পাওয়া মাত্রই ফোনটা রেখে দিবে? রিং হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আম্মুর কণ্ঠ শুনে সাথে সাথে চোখ বেয়ে পানি নেমে আসলো। এই কণ্ঠটা যে আমার চিরচেনা।